যে আপনারা দেখেছেন গতকালও বিভিন্ন সীমান্তে পুশিং করা হয়েছে, যে হঠাৎ করে এত হিরিক পড়ে গেল পুশিং করা। ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে ফেলে দেওয়া বাংলাদেশের মধ্যে, এবং তাদেরকে যখন ঠেলে দেওয়া হচ্ছে তখন তাদের কাছে যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সাগুলো বিএসএফ কে ফেলে নিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ঔদ্ধত্যপূর্ণ কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত। তো এটার উদ্দেশ্য তারা কোন ধরনের একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা, এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে, আঞ্চলিক মানুষের মধ্যেও এই প্রশ্নগুলি যে হঠাৎ করে এত হিরিক পড়ে গেল পুশিং করা, এবং যারা কেউ বাংলাদেশি নাগরিক নন। সুতরাং আমি ভারতকে বলবো যে সংযত আচরণ করুন। আপনারা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আপনারা পুশিনের মতো কাজ করছেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ইউনূস সাহেবের সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সেখানে সম্পদ করেছে। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে ইয়ে করছে, এবং বহু প্রায় 700 জনের মতো আওয়ামী দোষরদের তার সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে, সেখানে তারা তদন্ত। এই যে 16 বছর ধরে জাতির অর্থনীতিকে লুট করে পাচার করেছে শুধুমাত্র একটি